আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে গোটা বিশ্বের রহমত হিসেবে আমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা বলেন তো, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের রহমত হিসেবে আমাদের মাঝে এসেছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের রহমত হিসেবে আমাদের কাছে এসেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তো রহমত হিসেবে এসেছে। সেই নবী চায় না আমরা কখনো জাহান্নামে চলে যাই। আমাদের নবী চায় না আমরা জাহান্নামে চলে যাই। আমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচানোর জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, তাইফের লোকদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর নবী, বিশ্ব নবী তাইফের লোকদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী তাইফের ময়দানে চলে গেল। তাইফের লোকদেরকে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো। তাইফের লোকেরা আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ করে না। তাইফের লোকেরা আমার নবীর দাওয়াত গ্রহণ করে না। তাইফের লোকেরা আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে। তাইফের লোকেরা আমার নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে। তাইফের লোকেরা আমার নবীর দান মোবারক শহীদ করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, তাইফের লোকেরা আমার নবীর দান মোবারক শহীদ করে দিয়েছে, আমার নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে। তাও কি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করেছে? এই কথা বলতে হবে, বন্ধ করেছে। আমার নবী, আপনার নবী তাইফের ময়দানে কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আমার নবী পাথরের মার খেয়েছে ইসলামের জন্য, কোরআনের জন্য। আমার নবী মার খেয়েছে, রক্ত দিয়েছে। তাও কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আমার প্রিয় ভাইরা, কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য পায়তারা করেছিল আবু জাহেল। কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য পায়তারা করেছিল আবু লাহাব। কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য পায়তারা করেছিল আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। তারা পায়তারা করে কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে নাই, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করতে পারে নাই। আমার নবী কোরআনের দাওয়াত দিয়েই গিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েই গিয়েছে। আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলে যাই, বাংলাদেশের মুসলমান, ঢাকা রসুলিয়ার মুসলমান, আমার নবী যেভাবে কোরআনের দাওয়াত দিয়েছে সেভাবে বাংলাদেশের ওলামাই কেরাম কোরআনের দাওয়াত দিয়েই যাবে, ইসলামের দাওয়াত দিয়েই যাবে। যদি তাদেরকে বাধার সম্মুখীন হতে হয় তাও কোরআনের দাওয়াত দিয়েই যাবে। কোরআন রক্ষার ক্ষেত্রে, আল্লাহর নবীর শান ও মান রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের ওলামাই কেরাম সব সময় কোরআনের দাওয়াত দিয়েই যাবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে আমি নবীর ওয়ারিস। আচ্ছা আপনারা বলেন তো, আলেমরা হচ্ছে কার ওয়ারিস? আল্লাহর নবীর ওয়ারিস। আর আমার নবীকে ভালোবাসেন তিনি কে? আমার নবীকে যিনি ভালোবাসেন, বন্ধু বলেন, আলামিন বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি তাইফের ময়দানে কোরআনের দাওয়াত বন্ধ করতে, তাইফের ময়দানে কোরআনের দাওয়াত দিতে গিয়েছিলেন। আপনার দাওয়াত যেভাবে তাইফের লোকেরা বাধা দিয়েছে, তাইফের লোকেরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে। আমার প্রিয় ভাইয়েরা, কিরে ভাই সাউন্ডই তো নাই। আমার প্রিয় ভাইয়েরা, আজকে তাইফের লোকদেরকে কোরআনের দাওয়াত দিতে যান। তাইফের লোকেরা ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত অবশ্যই গ্রহণ করবে। আমার নবী যেই জমিনে রক্ত ঝরিয়েছে সেই জমিনের লোকগুলো ইসলাম গ্রহণ করেছে, তাইফের লোকগুলো ইসলাম গ্রহণ করেছে। আমার প্রিয় ভাইয়েরা, তাইফের লোকগুলো ইসলাম গ্রহণ করলেন, তাইফের লোকগুলো ইসলাম গ্রহণ করলেন। তাইফের লোকেরা এখন ইসলামের ভূমিকায় চলতেছেন। তাইফের লোকেরা এখন ইসলাম গ্রহণ করার পরে ইসলামের যে রীতিনীতি আছে সেই রীতিনীতি মেনে চলতেছে। আজকে আমাদেরকে ইসলামের রীতিনীতি চলতে হবে। ভাই সাউন্ড নাই, একেবারেই সাউন্ড নাই।
ইসলামের রীতিনীতিগুলো আমাদেরকে মেনে নিতে হবে, ইসলামের রীতিনীতি অনুযায়ী আমাদেরকে চলতে হবে। যদি আপনার আমার আন্তর্জাতিক জীবনে ইসলাম না থাকে, যদি আপনার আমার পারিবারিক জীবনে ইসলাম না থাকে, যদি আমার রাষ্ট্রীয় জীবনে ইসলাম না থাকে, যদি আমার ঘরের ভিতরে ইসলাম না থাকে, যদি আমার রাষ্ট্রের ভিতরে ইসলাম না থাকে, তাহলে এই দেশে কখনোই শান্তি বর্ষিত হতে পারে না। আমার প্রিয় ভাইয়ের, আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে যাই। এক দোকানের এক কর্মচারী ছিল, সেই কর্মচারী ছেলেটার নাম হলো ইসলাম। আর সেই দোকানদারের একটি মেয়ে ছিল, মেয়েটির নাম হলো শান্তি। আচ্ছা আপনারা বলেন তো, ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে শান্তি আছে, সেখানে আমার প্রিয় ভাইয়েরা এক দোকানের কর্মচারী ছিল, কর্মচারী ছেলেটার নাম হলো ইসলাম। আর সেই দোকানদারের একটি মেয়ে ছিল, সেই মেয়ের নাম হলো শান্তি। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা বুঝে থাকলে বলেন তো, ইসলাম আছে যেখানে শান্তি আছে, শান্তি আছে সেখানে। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম আছে যেখানে শান্তিও আছে সেখানে। তো দোকানের একটি কর্মচারী, সেই কর্মচারীর নাম হলো ইসলাম, দোকানদারের মেয়ের নাম হচ্ছে শান্তি। ইসলাম আর শান্তির ভিতরে গোপন একটি সম্পর্ক হয়ে গিয়েছে, ভালোবাসার সম্পর্ক। দোকানদারও বুঝতে পেরেছে ইসলাম আর শান্তির ভিতরে ভালোবাসার সম্পর্ক হয়ে গিয়েছে। তখন দোকানদার ইসলাম ছেলেটাকে ডেকে নিয়ে আসলো। ইসলাম ছেলেটাকে ডেকে নিয়ে আসলো, ডেকে নিয়ে আসার পরে বলে, আমার মেয়ে শান্তির সাথে তোর কিসের সম্পর্ক? তখন ইসলাম ছেলেটা বলল, আমার সাথে ভালোবাসার সম্পর্ক। ইসলাম ছেলেটাকে মায়ের দিছে, আমাদের বাংলা ভাষায় আমরা যেটা বলি মায়ের, মায়ের তাকে গণধুলাই দিছে। মায়ের দেওয়ার পরে সেই ইসলাম ছেলেটাকে কাছ থেকে বের করে দিয়েছে, দোকান থেকে বের করে দিয়েছে। সেই ইসলাম ছেলেটা আপনাদের এই জিরানি বাজার স্ট্যান্ডে যায় দাঁড়ায়া শান্তির কাছে একটা ফোন দিয়েছে, ও শান্তি তুমি কোথায়? আমি তো তোমাদের দোকান থেকে চলে এসেছি, তুমিও চলে আসো। শান্তি কি করছে? সোনা দানা গাট্টি বুসকা কাপড় চোপড় যা ছিল সব কিছু গুছাইয়া নিয়ে চলে গেছে। কার কাছে চলে গেছে? ইসলামের কাছে, জিরানি বাজার। তখন ইসলাম ছেলেটা শান্তির সাথে সুখের ঘর বাঁধার জন্য, সুখের ঘর বাঁধার জন্য ইসলাম ছেলেটা চলে গিয়েছে শান্তিকে নিয়ে। তখন দোকানদার রাতে বাড়িতে এসেছে। দোকানদার রাতে বাড়িতে এসে দেখে তার ঘরের সবকিছু ঠিক আছে। আচ্ছা আপনারা বুঝতে পারলে বলেন তো কি নাই? সেই দোকানদারের ঘরে শান্তি নাই, দোকানদারের ঘরে শান্তি নাই। দোকানদার হাউ মাউ করে কাঁদতেছে, হায় 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 হায়, আমার ঘরের সব কিছু ঠিক আছে, একটা জিনিস নাই, শান্তি নাই। আমার প্রিয় ভাইয়েরা, তখন দোকানদার বলল, হায় হায়, আমার ঘরের শান্তি কোথায় গেল? দোকানদার আশেপাশে খোঁজা শুরু করছে, শান্তিকে পায় না। আপনাদের এই ধামসরা বাজারের আরেকজন দোকানদারের কাছে যা বলছে যে আমার ঘরের সবকিছু ঠিক আছে, কিন্তু একটা জিনিস নাই, শান্তি নাই। তখন সেই দোকানদার বলতেছে, আচ্ছা ভাই, তোমার ঘরের সবকিছু যেহেতু ঠিক আছে, আচ্ছা বলো তো তোমার দোকানের কর্মচারী ছেলেটার না, তোমার দোকানের কর্মচারী ছেলেটা ইসলাম কোথায়? তখন বলতেছে, ভাই আমি তো ইসলামকে গতকালকে রাতে মার দিয়ে ইসলাম ছেলেটাকে বিদায় করে দিয়েছি। আমার প্রিয় ভাইরা, তখন ওই দোকানদার বলতেছে, ও দোকানদার, তুমি তো বোকা, তোমার ইমানের খাতায় ঢুকেছে বোকা। যেই সমাজে ইসলাম নাই, যেই ঘরের ভিতরে ইসলাম নাই, যেই রাষ্ট্রের ভিতরে ইসলাম নাই, সেইখানে শান্তি থাকার কোনো প্রশ্নই নাই, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, যেই সমাজে ইসলাম নাই, যেই ঘরের ভিতরে ইসলাম নাই, যেই রাষ্ট্রের ভিতরে ইসলাম নাই, সেই ঘরের ভিতরে শান্তি কখনোই থাকতে পারে না। তাহলে আমাদের আন্তর্জাতিক জীবন থেকে নিয়ে শুরু করে, আমাদের রান্নাঘর থেকে নিয়ে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে সাজাতে হবে। যদি আল্লাহর কোরআন দিয়ে সাজাতে পারি, আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলে যাই, আল্লাহর কসম দিয়ে বলে যাই, আমাদের দেশে যেইভাবে মহিলা মাদ্রাসার ছাত্রীগুলো ধর্ষণ হচ্ছে, কয়েকদিন আগে আমরা দেখতে পারলাম গাজীপুরের আমাদের এক ছোট বোন ধর্ষণ হয়েছে। আমাদের ছোট বোন ধর্ষণ হয়েছে। এই ধর্ষণের বিচার যদি বাংলাদেশে দেখানো যেত, এই ধর্ষণের বিচার যদি বাংলাদেশে দেখানো যাইতো, তাহলে দ্বিতীয় অন্য কোথাও আর ধর্ষণ হতো না। আমার বোন ধর্ষিতা হতো না, আমার মা ধর্ষিতা হতো না, আমার পাশের বাড়ির আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ধর্ষিতা হতো না। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদেরকে শপথ নিতে হবে, আমাদেরকে শপথ নিতে হবে, এদেশে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন
কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। আল্লাহর কোরআন দিয়ে আমাদের রান্নাঘর থেকে নিয়ে শুরু করে সংসদ পর্যন্ত চলবে। আমার প্রিয় ভাইয়েরা, গত ফেসিবাদ যেই সরকার ছিল সেই সরকারগুলো তো ওলামাই কেরাম আল্লাহর কোরআনের আইনের কথা বললেই তাদের হাতে বেরি পায়ে বেরি পরাইয়া দিত। আজকে আমাদের হাতে সুযোগ এসেছে, আজকে আমাদের হাতে সুযোগ এসেছে আল্লাহর কোরআন নামের বাণী, রসুলের হাদিস নামের বাণীটাকে সংসদে পাঠানের। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু শুধু নবী ছিলেন না, তিনি ছিলেন নেতা। একজন ইমাম মানে একটা সমাজের নেতা। একটা সমাজের নেতাকে যদি আজকে আমরা দেখতে চাই, একটা সমাজের নেতা হয় হয়তো গাঁজাখোর, হয়তো ফেন্সিডিলখোর, হয়তো ইয়াবাখোর অথবা বাবাখোর। আজকে আমাদের দেশে এই নেতাগুলোর কারণে, এই ইয়াবাখোর গাঁজাখোর নেতাগুলোর কারণে আজকে আমার দেশের, আমার কলিজার টুকরা নবীর বিরুদ্ধে কথা বলে অনেকেই। আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কিন্তু এই গাঁজাখোর নেতাদের জন্য প্রতিবাদ করতে পারে না ওলামায়ে কেরাম। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের হৃদয়ে আল্লাহর কোরআন দিতে হবে। আপনার আমার সন্তানের হৃদয়ে যদি আল্লাহর কোরআন নামের বাণী, রসুলের হাদিস নামের বাণীটা থাকে, আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহ আপনার আমার সন্তানের হৃদয়ের ভিতরে থাকে, এই সন্তানটা কখনোই পথভ্রষ্ট হবে না, এই সন্তানটা কখনো ইয়াবাখোর ছেলেদের সাথে চলবে না, এই সন্তানটা কখনো আল্লাহ রসুলের শান ও মানের বিরুদ্ধে কথা বলবে না, এই সন্তানটা কখনোই হক্কানি ওলামাই কেরামের বিরুদ্ধেও কথা বলবে না। আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যদি হক কথা বলতে চাই, হক কথা বলতে গেলে আমাদেরকে বাধা দেওয়া হয়। ফেসিবাদ সরকার যেভাবে আমাদের ওলামাই কেরামকে কথা বলতে দেয় নাই, ওলামাই কেরাম উচ্চ স্বরে কথা বলেছে কোরআন থেকে, ওলামাই কেরাম কথা বলেছে ফেসিবাদ থাকাকালীন, এখনো কথা বলতেছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে আমি নবীর ওয়ারিস। আল্লাহর নবীর ওয়ারিস হচ্ছে ওলামাই কেরাম। ওলামাই কেরাম কথা বলবে। আমাদের দেশে আমরা কথা বলবো এখন উচ্চস্বরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের আইন দিয়ে যদি একটা চুরির বিচার করা হইতো, একটা চোররে যদি হাত কেটে দেওয়া হতো আমার কোরআনের আইন দিয়ে, একটা ধর্ষণকারীকে যদি আমার কোরআন দিয়ে বিচার করা হতো, তাহলে এ দেশে কখনো ধর্ষণ থাকতো না, এ দেশে কখনোই চুরি থাকতো না, ডাকাতি থাকতো না। আমাদের দেশে চুরি বন্ধ করা দরকার আছে। আমাদের দেশে চুরি বন্ধ করতে হবে, ধর্ষণ বন্ধ করতে হবে। আজকে আমার বোন ধর্ষিতা হচ্ছে, আমার বোন ধর্ষিতা হচ্ছে, কিন্তু ধর্ষকের বিচার হচ্ছে না। এদেশে ধর্ষকের বিচার করতে হবে। যে দেশে আল্লাহু আকবারের নামে সূর্য উঠে যায়, যে দেশে আল্লাহু আকবারের নামে সূর্য ডুবে যায়, সে দেশে আর কিছু থাক বা না থাক ইসলাম থাকবেই, সে দেশে আর কিছু থাক বা না থাক আল্লাহর কোরআন থাকবেই, সে দেশে আর কিছু থাক বা না থাক আল্লাহর কোরআনের আইন থাকবেই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমাদের দেশে একজন যুবক ভাই হক কথাগুলো বলতো, হক কথা বলার কারণে তার মাথায় গুলি করা হয়েছে। প্রিয় উসমান হাদি ভাই শহীদ হয়ে গিয়েছে। প্রিয় উসমান হাদি ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে। শুধু একটাই অপরাধ ছিল, কোরআনের হক কথাগুলো বলতো। কোরআনের হক কথা বলার কারণে সে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলতো। উসমান হাদি আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলতো। উসমান হাদি ইনসাফের কথা বলতো। ইনসাফের কথা বলার কারণে যদি উসমান হাদির মাথায় গুলি করা হয়, হাজারো উসমান হাদি তৈরি হয়ে যাবে বাংলার জমিনে। হাজারো উসমান হাদি বুক পেতে দিবে, আমার বুকে গুলি করো, আমার বুকে গুলি করো। তাও এই দেশে
ইনসাফ প্রতিষ্ঠিত করো, হাজারো উসমান হাদি দাঁড়িয়ে যাবে, এদেশে উসমান হাদি দাঁড়িয়ে যাবে। আমার প্রিয় যুবক ভাইরা, আজকে উসমান হাদির ভূমিকা পালন করতে হবে। এক উসমান হাদি চলে গিয়েছে তো কি হয়েছে? এক উসমান হাদি চলে গিয়েছে তো কি হয়েছে? এক মুগ্ধ চলে গিয়েছে তো কি হয়েছে? এক সাইদ চলে গিয়েছে তো কি হয়েছে? এক ফয়সাল চলে গিয়েছে তো কি হয়েছে? আমার প্রিয় ভাইয়েরা, আপনারা দেখতে পারলেন এক হাদি ভাই, তিনি ইনসাফের কথা বলার কারণে, ইনসাফের কথা বলার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলার কারণে, ইনসাফের কথা বলার কারণে হাদি ভাইকে হত্যা করা হলো। আমার প্রিয় ভাইয়েরা, এই বাংলার জমিনে, এই বাংলাদেশের মানুষ দেখতে চায় হাদি ভাইয়ের হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। হাদি ভাইয়ের হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হাদি ভাইয়ের হত্যাকারীকেও ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, হাদি ভাইকে যারা হত্যা করেছে তাদের ফাঁসির কাস্টে আমরা দেখতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইকেও কিন্তু হত্যা করা হয়েছে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার লোভ দেখানো হয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে বলেছে, তোমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিব, তোমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিব, বড় চেয়ারটা তোমাকে দিব, তাও তুমি আমাদের পক্ষে থাকো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ওদের অফারে রাজি হয় নাই। ওদের অফারে রাজি না হওয়ার কারণে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে জালিমের বন্দিশালায় বন্দি করে ফেলেছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই জালিমের বন্দিশালায় বন্দি হয়ে গিয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই জালিমের বন্দিশালায় বন্দি হয়ে গিয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে খাবারের ভিতরে বিষ মিশানো খাবারগুলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে খাওয়িয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে বিষ মিশানো খাবার খাওয়ানো হয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বিষ মিশানো খাবার খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইরা, হকের পক্ষে থাকলে বিষ মিশানো খাবার খাওয়া লাগতে পারে, হকের পক্ষে থাকলে গুলি খাওয়া লাগতে পারে, হকের পক্ষে থাকলে ফাঁসির কাস্টে যাওয়া লাগতে পারে। শুধু আপনাদের কাছে একটি আহ্বান, আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের যাদের সন্তান আছে এই মাদ্রাসায় দিবেন। এই মাদ্রাসায় দেওয়ার পরে আপনার সন্তানের হৃদয়ে যদি আল্লাহর কোরআন নামের বাণী, রসুলের হাদিস নামের বাণী থাকে, তাহলে আপনার সন্তান কখনোই পথভ্রষ্ট হবে না। আপনার সন্তান হকের পক্ষে চলবে, বাতিলের বিরুদ্ধে চলবে। আপনার সন্তানটা, আপনার মেয়েটা, আপনার ছেলেটা হকের পক্ষে চলবে, বাতিলের বিরুদ্ধে চলবে। আমরা হকের পক্ষে চলে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি আমাদের জীবনটাকে দিয়ে দিতে হয়, আমরা জীবন দিয়ে দেব। ওলামায়ে কেরাম জীবন দেওয়ার জন্য যদি প্রশ্ন আছে, সামনের কাতারে ওলামায়ে কেরাম দাঁড়িয়ে যাবে। শাপলার চত্বরে, 5 মে শাপলার চত্বরে হাজারো ওলামায়ে কেরাম রক্ত দিয়েছে, হাজারো মাদ্রাসার ছাত্রগুলো রক্ত দিয়েছে। সেই ভাইদের রক্তের বিনিময়ে আবার 2024-এর রক্তের বিনিময়ে এই বাংলাদেশে যে স্বাধীনতাটা এসেছে, সেই স্বাধীনতার ভিতরে আমরা থেকে আমাদের সন্তানগুলোকে আল্লাহর ভয় হৃদয়ে ঢুকিয়ে আমাদের সন্তানগুলোর হৃদয়ে আল্লাহর কোরআন আমরা দিয়ে দিব।